আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই উপলক্ষে আমরা আমাদের এই কিছু আয়োজন রেখেছি। এ সম্পর্কে দুটো কথা না বললেই নয়। 1952 সালে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির 5জন ছাত্র সালাম, বরকত, রফিক, শাহিদ এবং জব্বার এরা নিজেদের ভাষাকে রক্ষা করার জন্য প্রাণ দেয়। কেননা এদের ওপরে অন্য ভাষা আরোপ করা হচ্ছিল, জোর করে তাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হচ্ছিল, বাংলা ভাষা কেড়ে নেওয়া হচ্ছিল। এরপর এই ভাষাকে ইউনেস্কো এই ভাষা আন্দোলনকে স্বীকৃতি দেয় 1999 সালে, এবং সেই বছর থেকে এই 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পুরো বিশ্বজুড়ে পালিত হচ্ছে। এই মাতৃভাষা দিবসের উপরে আজকে একটি কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। চেতনার রঙে কৃষ্ণচূড়া। ভালোবেসে মনে হয় সমস্ত ভাষাই সুন্দর সমান, ভাষাকে ভালোবেসে তবু ওরা করেছিল রক্তস্নান। ভালোবেসে মনে হয় সমস্ত মানুষ সজীব মধুর, অন্তরে বেজে ওঠে বিরহ মিলনের পদাবলী সুর। বাংলা কথাও শুনে মনে হয় নিঃশ্বাসের তীব্র ফলাফল, অনন্তে বাজছে শুনি অমৃতের ডাক, উধাও গরল। আজ কি দিন ভুলিসনি তো, রক্তে রাঙা 21, চেতনার রঙে কৃষ্ণচূড়া, হারায়নি সেই হুঁশ। হ্যাঁ, এই কবিতাটি আমারই লেখা। অনেক বছর আগে এটা গণশক্তি পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল, ভাষা দিবস উপলক্ষে লেখা। এই ভাষা দিবস, মাতৃভাষা দিবস, আমাদের সকলেরই মাতৃভাষার প্রতি আবেগ আছে এবং থাকাটা খুব স্বাভাবিক। যদি কারো না থাকে তাহলে সেটা খুবই অস্বাভাবিক, অ্যাবনর্মাল, আনন্যাচারাল, কেননা অপ্রাকৃতিক সেটা। আমরা ছোট থেকেই মাতৃভাষা মাতৃদুগ্ধ এই কথাটা শুনেছি। মাতৃভাষা মানে মায়ের দুধের মতন, সেটা একেবারে মানুষের ভীষণ রকম আপনার প্রয়োজনীয়। এটা ছাড়া কোনো মানুষই মাতৃভাষা ছাড়া বড় হতে পারে না। মানুষ প্রথম কথা বলে, শিশুরা প্রথম কথা বলে মাতৃভাষাতে, তার যে ভাষাই হোক সেটাই তার সবচেয়ে আপনার হয়। অতএব কারুর মুখের ভাষা কেড়ে নেবার অধিকার কারুরই নেই। সেই কথাটা স্মরণে রাখবার জন্য এই ভাষা দিবস। এই প্রসঙ্গে আমরা এটা বলতে চাই যে আমাদের ভাষার উপরে বহুদিন বিদেশি ভাষার শাসন চলেছে। বিদেশি ভাষার শাসনের ফলে আমরা বিদেশিদের ভাষাকে অনেক বেশি সম্মান মর্যাদা দিয়ে চলেছি, এবং এতটাই আমরা সেটাকে মর্যাদা দিয়েছি যে নিজেদের ভাষাকে আমরা অপমান করে চলেছি। এটা বহু ক্ষেত্রেই ঘটেছে। আমরা নিজেদের ভাষাটা যে আমাদের মর্যাদা আছে, মর্যাদা রাখা উচিত, সেটা ভাবতেই আমরা ভুলে যাই। কেননা সেই বিদেশি ভাষা যখন শাসকের ভাষা হয়, শাসকরা যখন সেই ভাষা বলেন, তখন আমরা মনে করি যেহেতু শাসকের ভাষা, সেহেতু এই ভাষাটাই সব কিছু মর্যাদা পাওয়ার যোগ্য। আর আমরা তখন যেহেতু নেটিভ বলে পরিচিত ছিলাম বিদেশিদের কাছে, ইংরেজ সাহেবদের কাছে, তাই আমরা নিজেদের তুচ্ছ ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু এই পরিপ্রেক্ষিতে কিছু কথা না বললেই নয়। আমাদের ভাষা, ভারতবর্ষে অনেকগুলো ভাষা, সব দেশেই বেশ কিছু ভাষা থাকে, আমাদের ভাষাতেও অনেকগুলো ভাষা আছে। হিন্দি রাষ্ট্রভাষা হয়েছে, উত্তরাঞ্চলের প্রধান ভাষা হিন্দি। এতে আমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা সবাই হিন্দির মধ্যে একটা আমাদের অভ্যাস আছে। কিন্তু দাক্ষিণাত্যে আবার আমাদের দক্ষিণ ভারতের কথা বলছি, দক্ষিণ ভারতের লোকেরা আবার হিন্দিকে একদম পছন্দ করেন না, মেনে নিতে পারেন না, কারণ তারা হিন্দিতে স্বচ্ছন্দ নন। তারা আবার ইংরেজি পছন্দ করেন, ইংরেজিটাই বলেন, হিন্দিকে একেবারেই গুরুত্ব দেন না। তা ভাষা নিয়ে এরকম নানা রকম লড়াই সবসময় সব জায়গায় চলছে, যেটা কিন্তু অনুচিত। আর এই জন্যই মাতৃভাষা দিবসের স্মরণ, যে আমরা প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে ভালোবাসবো, মর্যাদা দেব, কিন্তু অন্য কোনো ভাষাকে তার জন্য ছোট করে নয়, অন্য কোনো ভাষাকে তুচ্ছ করা, অপমান করা, দলন পীড়ন করা, এটা যেন আমাদের মধ্যে না থাকে। আবার হিন্দিও যখন রাষ্ট্রভাষা হলো, ক্রমশ আমরা দেখছি হিন্দিরও একটা আগ্রাসী মনোভাব হিন্দি ভাষার মধ্যেও এসে যাচ্ছে, একটা সর্বগ্রাসী মনোভাব এসে যাচ্ছে, যে অনেক ভাষাকে তারা যেন দাপিয়ে
বেড়াচ্ছেন, এটাও আবার লক্ষণীয় বিষয়, এবং এটার থেকেও আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো ভাষাই সে যেন এতটাই সর্বগ্রাসী না হয়ে যায় যে অন্যের মুখের ভাষা প্রতি সে আক্রমণ যেন না করে। এই প্রসঙ্গে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে আমাদের ভাষা প্রত্যেকেরই বাংলা একটা অবধারিতভাবে প্রত্যেকের শিক্ষা করা উচিত। যে যে যেখানেই থাকেন, যে প্রভিন্সে থাকেন, যে মানে রাজ্যে থাকেন, তাকে সেখানকার ভাষা শিখতে হয়। ওড়িশায় গেলে ওড়িয়া শিখতে হয়, বিভিন্ন রাজ্যে গেলে বিভিন্ন ভাষা শিখতে হয়, বিহারে গেলে হিন্দি শিখতে হয়, বিভিন্ন জায়গায় গেলে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এতদিন কখনো কাউকে বলেননি যে পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলাটা তোমাদের শিখতে হবে। যাই হোক, এই কারণে বাংলাকে অনেক নেগলেক্ট করা হয়েছে। কিন্তু কিছু তথ্য আমাকে এখানে বলতেই হবে বাংলা সম্পর্কে। এটা বাংলাকে উঁচু করার জন্যেও নয়, নিচু করার জন্যেও নয়, জাস্ট ইনফরমেশন, তথ্য। কী কী? যেরকম বাংলা ভাষাকে ইউনেস্কো মর্যাদা দিয়েছে পঞ্চম সুন্দর ভাষা হিসেবে, এবং বাংলা কবিতার স্থান ফরাসি ভাষার পরেই। এটা খুবই গর্বের কথা, আনন্দের কথা। এছাড়াও আমরা জানি বাংলা ভাষার মধ্যে জন্মেছিলেন স্বামীজি বিবেকানন্দ, যিনি বিশ্বের দরবারে সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলনে গিয়ে। এবং এর পাশাপাশি রবীন্দ্রনাথ, he was not only the first Asian, he was not only the first Indian, he was also the first Asian to achieve the Nobel Prize. সারা ভারত শুধু নয়, সারা এশিয়ার মধ্যে, সমগ্র এশিয়ার মধ্যে 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ প্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। আজ পর্যন্ত সেই রেকর্ড কেউ ব্রেক করতে পারেননি। এরপরে গাওজিয়াং, চায়নার একজন কবি, নোবেল প্রাইজ পেয়েছেন ঠিকই, কিন্তু অনেক পরে। কিন্তু তারপরে সারা ভারতের মধ্যে এখনও কেউ সাহিত্যে নোবেল পাননি। সেই জন্যে বাংলা যারা বলেন, বাংলা ভাষাভাষী ব্যক্তির মধ্যে এরকম মহৎ ব্যক্তি আছেন যারা বিশ্বের দরবারে বারংবার দেশের মুখ উজ্জ্বল করেছেন। অতএব বাংলাকে তুচ্ছ করার, ছোট করা, অপমানিত করা, এটা একেবারেই সম্পূর্ণ অজ্ঞানতা থেকেই আসছে। আমি সকলকে অনুরোধ করছি এই জন্যে যে নিজের মাতৃভাষাকে ভালোবাসুন এবং অপরের ভাষাকেও সম্মান দিন, মর্যাদা দিন। প্রত্যেকের মর্যাদা দিতে যেন আমরা শিখি, আমরা এটা ভুলে না যাই। আর এর সঙ্গে আরেকটা জিনিস বলতেই হবে আজকে, যে আমরা যদি ভাষার ইতিহাসের দিকে তাকাই, ফিলোলজি, তাহলে দেখব যে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, এই দুটো ভাষার থেকে উৎপত্তি হয়েছে বিশ্বের সমস্ত ভাষা। ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে, এর জননী হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা থেকে আমাদের এখানকার যত ভাষাগুলো সমস্ত কিছু উৎপত্তি হয়েছে। সংস্কৃতকে এর জন্য মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই মাদার ল্যাঙ্গুয়েজকেও কিন্তু একটা সময় ডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষিত করা হয়েছিল, যার ফলে আমাদের সংস্কৃতি অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমাদের সংস্কৃতিতে সংস্কৃত ভাষায়, যেটা দেবনাগরী হরফে মূল ওই ভাষাতেই আমাদের যত বেদান্ত, উপনিষদ ইত্যাদি যা কিছু শ্রেষ্ঠ গ্রন্থ সকল, শ্রীমদ্ ভগবদ্গীতা ইত্যাদি লিখিত হয়েছে। এছাড়া ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের প্রধান ভাষা হলো ল্যাটিন, যেখান থেকে অন্যান্য ভাষা সব বেরিয়েছে। এইগুলো ছাড়া আমরা আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে বাইবেলে আছে এই যে সমস্ত নানা রকম ভাষা, সেই সমস্ত ভাষার এটা হচ্ছে যে কোথা থেকে এসেছে বাইবেলের ভাষাগুলো আছে, যে ঈশ্বর করলেন, বাবিলে ভাষা বিভেদ সৃষ্টি করলেন। প্রথমে মানব জাতির জন্য একটাই ভাষা ছিল, কিন্তু তিনি সমগ্র মানব জাতির মধ্যে বিভিন্ন ভাষা ক্রিয়েট করলেন। সমগ্র মানুষের মধ্যে নানা ভাষা তখন থেকে সৃষ্টি হলো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা রবীন্দ্রনাথের, এটা কবি বলেছেন। তাই বিবিধের মধ্যে ঐক্য আমাদের সবসময় খুঁজে পেতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা এটাই চাই। কেননা বিভেদ হলেও আপাতত মনে হচ্ছে যে অনেক ভাষা অনেক বিভেদ তৈরি করছে, কিন্তু না। কারণ সেই সকল ভাষা তৈরি করেছেন তিনি কিন্তু এক, অর্থাৎ সেই এক পরমপিতা ঈশ্বর, তিনি সকল ভাষার জনক,
সকল মানুষেরও জনক এবং সকল ভাষারও জনক। অতএব আমরা যদি তার কথা ভাবি, তাতে যদি মন স্থির রাখি, তাহলে আমাদের কোনো ভাষাতেই আমাদের হিংসা হবে না, বিদ্বেষ হবে না, আমরা বিভেদ করব না। কারণ আমরা জানবো যে আমরা সেই এক ঈশ্বরের থেকেই এই সকল ভাষা অবতীর্ণ হয়েছে। সকল ভাষার প্রতি আমরা একটা সম্মান, মর্যাদা, ভালোবাসা রেখে চলার চেষ্টা করব। এটা ধার্মিক দিক থেকে ভাবলেও আমাদের করা উচিত। এটা যদি আমরা আমাদের মানে মানবিকতার দিক থেকে ভাবি, তাতেও আমাদের করা উচিত। এবং এই সকল কারণ থেকেই আজকে আমরা এই মাতৃভাষা দিবসে প্রত্যেকের মাতৃভাষা প্রত্যেকেই যেন বলতে পারেন, তার ভাষা যেন ছিনিয়ে নেওয়া না হয়, এটার প্রতি নজর রাখতে আমরা সবসময় অনুরোধ রাখবো। সরকারের প্রতি অনুরোধ রাখবো, আমরা আমাদের সকল প্রতিবেশীদের প্রতি অনুরোধ রাখবো, প্রতিবেশী দেশসমূহের প্রতি অনুরোধ রাখবো যে কখনো যেন ওই রকম যেরকমভাবে শহীদরা প্রাণ দিয়েছে রক্তের জন্যে। এছাড়াও আমরা দেখেছি 19শে মেতেও হয়েছিল, সেটা আবার 19শে মের দিন বলা যাবে। এখানে ভাষা আন্দোলনে শহীদরা প্রাণ দিয়েছিলেন, সেইটা 19শে মের দিন ব্যাপকভাবে সেটা বলা যাবে। আপাতত খালি উল্লেখ করে রাখা হলো। তা এই হচ্ছে আমাদের বক্তব্য 21শে ফেব্রুয়ারি ভাষা নিয়ে দিবস নিয়ে। মাতৃভাষা দিবসকে আমরা প্রণাম জানাই। মাতৃভাষা আমাদের সকলের কাছের মায়ের প্রতি, মাতৃভাষার প্রতি, মাদারল্যান্ড অর্থাৎ আমাদের দেশ যা, তার প্রতি আমরা প্রণাম জানাই। আমরা ভারত মাতার জয় বলাটা একসময় নিষেধের পর্যায়ে চলে গিয়েছিল, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। এই জন্যে যে ভারত মাতা কি জয় কথাটা আমরা কেন বলবো না, ভারত তো মাতাই। ইংরেজিতে যদি ইংরেজ কবিরা অনেকেই মাদারল্যান্ড নিয়ে কবিতা লিখেছেন, তারাও জানেন যে মানে নিজের দেশকে মাদারল্যান্ডই বলা হয়। তা সেক্ষেত্রে ভারত মাতা বলাতে আমাদের কিসের দোষ, আমরা কেন বলবো না আমাদের মাতৃভাষার জয় হোক, আমাদের ভারতের জয় হোক, ভারত মাতা কি জয় হোক। আমি এখন এই পর্যন্ত বলেই আমি অনুরোধ করব আমার পাশে যিনি আছেন জনার্দন শর্মা, ওনাকে অনুরোধ করব যে উনি কিছু বলুন এই বিষয়ে। आज 21 फरवरी भाषा दिवस। हर इंसान के विचार रखने का माध्यम भाषा होती है और एक मातृभाषा का अलग ही महत्व है, जो जन्म के साथ में ही उस भाषा पे अधिकार, उस भाषा प्रति प्यार हर इंसान का होता है। अपनी मातृभाषा का सम्मान करें और अपनी मातृभाषा को हमेशा सम्मान देते हुए दूसरी भाषाएं भी सीखें, लेकिन किसी दूसरी भाषाओं की अवहेलना ना करें और दूसरी भाषाओं को सीखने के चक्कर में अपनी मातृभाषा की भी अवहेलना ना करें। आज हमारे समाज में, हमारे हिंदुस्तान में संस्कृत भाषा प्राय लुप्त होती जा रही है। ऐसी विश्व में कोई भी भाषा नहीं है जो एक कम लाइन में बहुत बड़ी बात कह दे, एकमात्र संस्कृत भाषा है। संस्कृत के श्लोक की 2 लाइनों का भावार्थ करने में 20, 25, 30 लाइनें भी भर जाती, फिर भी उसका भावार्थ करना संभव नहीं हो पाता है। इसलिए संस्कृत भाषा भी हर एक भारतीय को आनी चाहिए, हर एक सनातनी हिंदू को आनी चाहिए, हमें भी आनी चाहिए, हम अपने बच्चों को भी सिखानी चाहिए। मातृभाषा लुप्त ना हो, संस्कृत भाषा लुप्त ना हो, यही भाषा दिवस के ऊपर मैं सभी से अनुरोध करूँगा। नमस्कार।